जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর 4.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 4.3 কোয়েশ্চন নাম্বার 1 পূর্ণ বর্গকরণ পদ্ধতির সাহায্যে দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান করো। তো পূর্ণ বর্গকরণ পদ্ধতি ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। চলো তো রোমান নাম্বার 4 2x² + x + 4 = 0 ওইটাকে আমাদের পূর্ণ বর্গকরণ পদ্ধতির সাহায্যে সমাধান বের করতে হবে, ঠিক আছে। তো চলো কিভাবে করব। তো দেখো প্রথমে কি আছে 2x², ঠিক আছে। তো 2x² কে আমরা ভেঙে লিখতে পারবো না, ঠিক আছে, আমাদের অসুবিধা হবে কারণ 2 এর বর্গমূল নেই, ঠিক আছে। তো কি করতে হবে, ওখানে 2 কে উঠাতে হবে, ঠিক আছে। এই 2 কে আমাদের উঠাতে হবে, হয় 2 দিয়ে ডিভাইড করব, না হয় 2 দিয়ে ইনটু করতে হবে। তো চলো আমরা ডিভাইড করে নিই, ডিভাইড করলে ছোটো হয়ে যাবে, তো আমাদের সুবিধা হবে। তো কি করব 2x² উপরে লিখব আর নিচে হবে 2, ঠিক আছে। তারপর প্লাস সবগুলিকে দিতে হবে x/2, নিচে 2 দিলাম, তারপর উপরে 4 আর নিচে হবে 2 = 0। বুঝতে পেরেছ? সবগুলিকে 2 দ্বারা ডিভাইড করতে হবে, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি 2 দ্বারা ভাগ করিয়া, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করিয়া, এই ধরনের আমরা লিখতে পারি। যেহেতু ওইখানে ভাগ করা হয়েছে 2 দ্বারা, তো আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করিয়া, ঠিক আছে। চলো তারপরে আগে কি লিখতে পারি, এখন দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো কি থাকবে x² থাকবে, তারপর প্লাস ওইখানে কিছু হবে না, তো x/2 আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো 2 দিয়ে 4 কে ডিভাইড হবে, কত হয়ে যাবে 2, 2 2 যা 4 + 2 = 0। ঠিক, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে আগে কি করতে পারি, আমাদের পূর্ণ বর্গকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। তো বর্গ, তো x² কে আমরা লিখতে পারি x², ঠিক আছে, তারপর প্লাস। তো বর্গের সূত্র আমরা কি জানি, a² + 2ab + b², আর না হয় a² - 2ab + b²। তো এখানে কি হবে, a² তো আমরা পেয়ে গেলাম, প্লাস 2ab হবে, 2a হবে কি x, ঠিক আছে। আর b আমাদের বের করতে হবে, b কত আমরা জানি না। ওইখানে আমাদের কত হয়েছে 2x হয়েছে, তো আমাদের কি হতে লাগবে x/2। তো আর কত ইন্টু করলে x/2 হবে, ঠিক আছে। চলো তো কত ইন্টু করতে হবে, ওইখানে দেখো 2 নিচে 2 থাকতে হবে, তো আমাদের 1/4 দিলে হয়ে যাবে। দেখো 2 দিয়ে 4 কে ক্যান্সেল হবে, কত হবে 2 হবে, তো নিচে 2 থাকবে আর উপরে x থাকবে, তো x/2 হয়ে যাবে। তো আমাদের b হলো কি 1/4, তো আমরা লিখতে পারি ওইখানে 1/4² ঠিক আছে। তো কি হলো আমাদের এখানে a² + 2ab + b² হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে নিশ্চয়। আচ্ছা, এখন দেখো 1/4² আমাদের ওইখানে নেই, এতটুকু পর্যন্ত আছে, কিন্তু 1/4² আমাদের ওইখানে নেই, ওইটা বেশি। তো ওইটাকে কী করতে হবে, মাইনাস করতে হবে। চলো মাইনাস করে দিই 1/4², ঠিক আছে। যেহেতু ওইখানে বেশি, আবার ওইখানে মাইনাস করে দিলাম, তো সমান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকি কী রয়ে গেল +2, চলো +2 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো তারপরে আগে কি করতে পারি, চলো এখন দেখো এই সম্পূর্ণটা থেকে আমরা কি করতে পারি, a² + 2ab + b²। তো a² + 2ab + b² আমরা কি জানি, a + b হোল 3²। চলো তো আমরা লিখতে পারি a + b হোল 3², a হলো x আর প্লাস b হলো কি 1/4², ঠিক আছে। এই সম্পূর্ণটা থেকে আমরা লিখতে পারি a + b হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে বাকি কি রয়ে গেল, ওইখানে মাইনাস। চলো মাইনাস 1 স্কোয়ার কত হবে 1ই হবে, আর 4 স্কোয়ার কত হবে 16 হবে, +2 = 0। বুঝতে পেরেছ? আচ্ছা চলো আগে কি করতে পারি, x + 1/4² ঠিক ইকুয়াল। এখন দেখো ওইখানে কি আছে -1/16, তো ওইটা যদি বাইরে যায় তাহলে কি হবে +1/16 হয়ে যাবে। চলো +1/16, আর ওইটা দেখো প্লাস আছে, তো ওইখানে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে 2। বুঝতে পেরেছ? আচ্ছা চলো আগে কি লিখতে পারি, এখন দেখো x + 1/4² লিখে নেব ইকুয়াল, ওইটার এলসিএম যাবে 16, ঠিক আছে। ওইটার নিচে কিছু নাই, না থাকলে 1 আছে, ঠিক আছে। তো 16 দিয়ে 16কে ডিভাইড করলে কত হয় 1 হয়, 1 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কত হবে 1ই হবে, ঠিক আছে। তারপর মাইনাস, এখন দেখো নিচে যে 1 আছে 1 দিয়ে 16কে ডিভাইড করলে কত হবে 16 হবে না, তো 16 দিয়ে উপরের 2কে ইন্টু করলে কত হবে 16 2 যা 32, ঠিক। আচ্ছা চলো তারপরে আগে x + 1/4² ইকুয়াল, ওইখানে কী হবে নিচে হবে 16, আর ওইখানে দেখো 1 - 32, তো 32 থেকে 1 মাইনাস হবে, তো 32 থেকে 1 মাইনাস করলে কী হবে 31, ঠিক আছে। কিন্তু 32 বড়োর আগে কি আছে মাইনাস, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা এখন দেখো ওইখানে 0 থেকে ছোটো হয়ে গেছে, মাইনাসের ধরুন 0 থেকে ছোটো হয়ে গেছে, তো আমরা লিখতে পারি যেহেতু
-31/16 লেস দেন 0, ঠিক আছে, 0 থেকে ছোট। তো সুতরাং আমরা কি লিখতে পারি, x প্লাস 1/4 হোল স্কোয়ার ও ছোটো হয়ে যাবে 0 থেকে 0 থেকে ছোটো হয়ে যাবে। যদি ছোটো হয় তাহলে হবে না, কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সুতরাং কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে। 0 পর্যন্ত চলবে, কিন্তু 0 থেকে ছোটো হয়ে গেলে হবে না, ঠিক আছে। তো ওইটার কোনো মূল থাকবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 5, x² প্লাস 4x প্লাস 1 ইকুয়াল 0। ওইটাকেও আমাদের পূর্ণ বর্গকরণ পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে, ঠিক আছে। চলো, তো প্রথমে কি করব, x² আছে, তো x²কে আমরা লিখতে পারি x হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর প্লাস, তো বর্গের সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার হবে, না হয় a মাইনাস b হোল স্কোয়ার হবে। তো এখানে প্লাস আছে, তো কী হবে, a² প্লাস 2ab, 2a হলো x, ঠিক আছে। এখন আমাদের b দরকার, তো b হতে হলে ওইখানে কত আছে 4x, তো আমাদের ওইখানে কত 2x হয়েছে, তো আরও কত দিলে পরে 4x হবে, ঠিক আছে। 2x এর সাথে কত ইন্টু করলে পরে আমাদের উপরে যে 4x আছে ওইটা হয়ে যাবে। তো কত দিতে লাগবে, ওইখানে 2x আছে আর 2 দিলে হয়ে যাবে, দেখো 2 2 যা 4 আর x 4x হয়ে যাবে। তো আমাদের b কি হলো, b হলো 2, তো আমরা লিখতে পারি প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল, কিন্তু ওইখানে 2 স্কোয়ার ওইটা বেশি, এতটুকু পর্যন্ত ঠিক আছে, মানে 4x আমাদের আছে, কিন্তু 2 স্কোয়ার এটা বেশি হয়ে গেছে, তো এটাকে আমাদের মাইনাস করতে হবে। চলো 2 হোল স্কোয়ার মাইনাস করে দিলাম, এখন সমান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো ওইখানে কি আছে, প্লাস 1 ইকুয়াল 0, বুঝতে পেরেছো অতটুকু। আচ্ছা চলো, তারপরে আগে কি করতে পারি, এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওইটার থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। চলো, a হলো কি x প্লাস b হলো কি 2 হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর বাকি কি রয়ে গেল, মাইনাস 2 স্কোয়ারে কত হয় 4 আর প্লাস 1 ইকুয়াল 0, ঠিক, এতটুকু বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা চলো, আগে এখন কি করতে পারি, x প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক, ইকুয়াল, ওইটা দেখো মাইনাস আছে, 4-এর আগে মাইনাস আছে, তো মাইনাসটা বাইরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তো প্লাস 4, ওইখানে দেখো প্লাস আছে, তো বাইরে গেলে কি হবে, মাইনাস, তো -1, ঠিক, বুঝতে পেরেছ। এখন দেখো x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 থেকে 1 মাইনাস করলে কত হবে, 3 হবে, তো আমাদের এখানে 3 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে পারি, স্কোয়ার উঠিয়ে দিতে পারি, x প্লাস 2 ইকুয়াল প্লাস মাইনাস √3 লিখতে পারি, ওইখানে স্কোয়ার উঠে গেল, ওইদিকে গিয়ে কী হলো, √ওভার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি, আইদার কি লিখতে পারি, x প্লাস 2 ইকুয়াল, একবার প্লাস লিখতে পারি আর একবার মাইনাস লিখতে পারি। তো প্রথমে প্লাস লিখে নিই, তো প্লাস না লিখলেও হয় √3, তারপরে x ইকুয়াল √3, আর ওইটা প্লাস আছে, বাইরে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক। তো ওইটাকে আবার লেখা যায় x ইকুয়াল -2 প্লাস √3, এই ধরনের লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে और x প্লাস 2 ইকুয়াল, আগে প্লাস দিয়েছি, এখন কী করবো, মাইনাস দিয়ে দেবো, -√3, और x ইকুয়াল -√3, আর ওইটা বাইরে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 2, ঠিক। আচ্ছা, আবার লেখা যায় x ইকুয়াল -2 আগে আর -√3 পিছনে, এই ধরনের লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি পেলাম, সমাধান ওইখানে একটা পেলাম আর ওইখানে আরেকটা পেলাম, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান হলো, কি লিখতে পারি, প্রথমে হলো -2 প্লাস √3 একটা, আর আরেকটা হলো -2 মাইনাস √3 আরেকটা, ওইটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 6 কি আছে, 4x² প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0, ওইটাকেও আমাদের পূর্ণ বর্গকরণ পদ্ধতির সাহায্যে সমাধান বের করতে হবে। চলো, তো কীভাবে করব, তো 4x² আমরা লিখতে পারি কি 2x হোল স্কোয়ার, ঠিক আছে, লিখতে পারি, তারপরে প্লাস কি লিখব, 2 ইন্টু a লিখতে হবে, 2ab আমাদের দরকার, তো 2a হবে কি 2x ইন্টু, এখন b লিখতে হবে, ঠিক আছে। তো ওইখানে কি আছে x, ওইখানে কি হয়ে গেছে আমাদের 2 2 যা 4x, তো আমাদের x হতে লাগবে, তো 4x এর সাথে কত ইন্টু করলে আমাদের x হবে, ঠিক আছে। তো ওইখানে অলরেডি 4 হয়ে গেছে, ঠিক আছে, তো 4 বেশি হয়ে গেছে, তো ওইটাকে আমাদের কী করতে হবে, 1/4, দেখো
টু টু যা ফোর, ফোর আর ফোর ক্যান্সেল হয়ে যাবে আর শুধু এক্স থাকবে। ঠিক, তো আমাদের বি কী হবে, 1/4 হবে। তো আমরা লিখতে পারি প্লাস 1/4 হোল স্কোয়ার। ঠিক আছে, তো ওইটা কিন্তু বেশি, তো বেশিটা আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। চলো মাইনাস করে দিই, -1/4 হোল স্কোয়ার। ঠিক, তারপর বাকি কী রয়ে গেল, -3। চলো -3 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আগে কি করতে পারি, চলো এখন দেখো a² + 2ab + b² ওইটার থেকে আমরা কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার লিখতে পারি। তো a এখানে কি আছে, a হলো 2x আর প্লাস b হলো কি 1/4 হোল স্কোয়ার। ঠিক আছে, এতটুকু আমাদের শেষ। এখন বাকি কি রয়ে গেল, -1/4 স্কোয়ার। তো 1 এর স্কোয়ার কত, 1ই হয়, আর 4 এর স্কোয়ার কত হবে, 16 হবে। -3 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো আগে এখন কি করতে পারি, 2x + 1/4 হোল স্কোয়ার ইকুয়াল, ওইটা দেখো মাইনাস আছে, 1/16 মাইনাস, বাইরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো 1/16, আর ওইখানে দেখো কি আছে, মাইনাস, ওইটা বাইরে গেলে কি হবে, প্লাস। তো আমরা লিখতে পারি 3। ঠিক, আচ্ছা তো চলো তারপরে আগে কি করতে পারি, এখন 2x + 1/4 হোল স্কোয়ার ইকুয়াল, এখন এলসিএম নিতে পারি, ওইটার নিচে 1 আছে, কিছু না থাকলে 1 থাকে। তো আমরা কত এলসিএম নিতে পারি, 16 এলসিএম নিতে পারি। 16 আর 1 এর এলসিএম হবে 16। ঠিক, আচ্ছা এখন দেখো 16 দিয়ে 16কে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কি হবে, 1 হবে, তারপর প্লাস। আবার যদি 1 দিয়ে 16কে ডিভাইড করি তাহলে কত হবে, 16 হবে। আর 16 দিয়ে 3কে ইন্টু করলে কত হবে, 48 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা আবার লিখতে পারি 2x + 1/4 হোল স্কোয়ার। ঠিক, ইকুয়াল, উপরে কত হবে, 1 আর 48 49, আর নিচে কি হবে, 16। ঠিক, এখন আমাদের কি করতে হবে, স্কোয়ার উঠাতে হবে। চলো 2x + 1/4 স্কোয়ার উঠে গেল, ওইখানে কি হবে, প্লাস মাইনাস √49/16। ঠিক আছে, চলো 2x + 1/4 ইকুয়াল প্লাস মাইনাস, এখন 49 স্কোয়ার রুট কত হবে, 7 স্কোয়ার। 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, আর 16কে লিখতে পারি আমরা কি 4 স্কোয়ার। ঠিক আছে, তো স্কোয়ার রুট উঠে গেলে কি হবে, 7, উপরে হবে 7 আর নিচে হবে 4। ঠিক আছে, তো আমাদের কী বেরোলো, +-7/4। ঠিক আছে, এখন দুইবার করতে পারি আইদার অর। চলো আইদার 2x + 1/4 ইকুয়াল, প্রথমে প্লাস দিয়ে দেবো 7/4। ঠিক, তারপর 2x ইকুয়াল 7/4, আর ওইটা প্লাস আছে, বাইরে গেলে কী হবে, -1/4। তারপর 2x ইকুয়াল কী হবে, 4 এলসিএম হবে, 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 7কে ইন্টু করলে 7ই হবে, মাইনাস, আবার 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 1কে ইন্টু করলে 1ই হবে। ঠিক, তারপর 2x ইকুয়াল, উপরে হবে কি 7 থেকে 1 মাইনাস করলে 6, আর নিচে হবে 4। 2 3 যা 6 আর 2 2 যা 4। ঠিক আছে, এখন 2x ইকুয়াল আমরা কী লিখতে পারি, 3 আর নিচে 2, আর x ইকুয়াল কী লিখতে পারি, 3/2 ইন্টু দিয়ে 1/2। ঠিক, আর x ইকুয়াল কী লিখতে পারি, 3/4। ঠিক, আচ্ছা এখন ওর দিয়ে বাকি, চলো বার করে নিই। আর 2x + 1/4 ইকুয়াল, এখন কী করতে হবে, মাইনাস দিতে হবে। চলো -7/4, और 2x ইকুয়াল -7/4, আর ওইটা প্লাস আছে, বাইরে গেলে মাইনাস হয়ে যাবে, তো -1/4। চলো তারপরে 2x ইকুয়াল, এলসিএম যাবে 4 এলসিএম গেলে 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1 হবে, আর 1 দিয়ে 7কে ইন্টু করলে কী হবে, 7ই হবে। তো 7 আর মাইনাস যেহেতু আগে আছে তো মাইনাস দিতে হবে, তারপর মাইনাস, আবার 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 1কে ইন্টু করলে 1ই হবে। ঠিক আছে, চলো তারপরে 2x ইকুয়াল, নিচে 4 থাকবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 7 আর 1-এ 8 হবে, আর আগে সাইন থাকবে মাইনাস। 4 দিয়ে -8কে ডিভাইড করলে 2 হবে, তো -2। তো 2x ইকুয়াল কী হবে, -2, और x ইকুয়াল কী হবে, -2 বাই নিচেও 2, তো 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1 হবে, তো x ইকুয়াল কী বেরোলো, -1। বুঝতে পেরেছ? তো সমাধান আমাদের কী বেরোলো, 3/4 আর -1। তো আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান হলো 3/4 একটা, আর একটা হলো -1, ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা?
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।